তখন প্রাণের খুব ছোট্ট একটা অফিস, ৩ তলা একটা ছোট্ট অফিস নিয়ে প্রাণের শুরু। উনি অসাধারণ একজন মানুষ ছিলেন, যিনি নাকি ওই সময় ওনার সঙ্গে কথা বলে আমরা বুঝতাম যে যিনি আজকে বসে ২০ বছর পরে দেখতে পেতেন, ৩০ বছর পরে দেখতে পেতেন। যেমন একটা উদাহরণ দেই, যে ওই তখন প্রাণের খুব ছোট্ট একটা অফিস ছিল 12 আর্কেমেশন রোড। তো সেখানে একদিন উনি আমাদের এই ঢাকার ৯ জন ডিস্ট্রিবিউটরকে ডেকে আমাদেরকে ওনার ফিউচার প্ল্যানিং, প্রোডাক্ট, কোম্পানি এগুলো সম্পর্কে একটু উনি নিজে ব্রিফ করলেন। এখন আপনাদের প্রত্যেকের পকেটে রুমাল আছে, আপনারা রুমাল ব্যবহার করছেন বা হ্যান্ড কারচিপ যেটাকে বলে। তো এক সময় আপনাদের পকেটে এই রুমালটা থাকবে না, এর পরিবর্তে আপনারা টিস্যু পেপার ব্যবহার করবেন। এখন যেমন আপনারা যত্রতত্র পানি খাচ্ছেন, এক সময় এই যত্রতত্র পানি কেউ খাবে না, মানুষ বটলজাত পানি খাবে। এবং উনি আরেকটা উদাহরণ দিলেন যে তখন বিভিন্ন দোকানগুলোতে, মুদি দোকান বা বিভিন্ন দোকানগুলোতে খোলা চাল, খোলা ডাল, খোলা তেল, খোলা সব কিছুই, মশলা সব কিছু খোলা বিক্রি হতো, বস্তায় বস্তায় বিক্রি হতো। কাস্টমার গেলে 1 কেজি, হাফ কেজি, 2 কেজি ওজন করে দেয়া হতো। উনি বললেন যে দেখবেন বাংলাদেশ থেকে এই খোলা চাল ডাল বিক্রির সিস্টেমটা উঠে যাবে, থাকবে না। তো আমি অবাক হই যে সে 96 সালে বসে যে কথাগুলো বলেছেন, উইদিন 5 to 7 ইয়ার্সের মধ্যেই আমরা দেখলাম যে সত্যি সত্যি ওনার কথাগুলো প্রচলন হতে থাকলো। তখন টিস্যু পেপারটা ছিল ঢাকা শহরের সব 5 স্টার হোটেল টোটেল এইসব জায়গায় আমরা কিছু টিস্যু দেখতাম, এত ব্যাপক টিস্যুর প্রচলন ছিল না। এখন কিন্তু এমন কোনো মানুষ নাই যে টিস্যু ব্যবহার করে না। উনি আজ থেকে 10 বছর পরে বাংলাদেশ কোথায় যাবে, 20 বছর পরে মার্কেটের অবস্থান কী হবে, 30 বছর পরে কী হবে, ওনার এই ফোরসাইটনেসটা ছিল অসাধারণ। আর ওনার ছেলে আমাদের বর্তমান চেয়ারম্যান আহসান খান চৌধুরী সাহেবের, ওনার ছিল ইমপ্লিমেন্টেশন। চেয়ারম্যান সাহেব দেখতেন স্বপ্ন আর উনি করতেন সেটার বাস্তবায়ন। দ্রুত একটা জিনিসের কত দ্রুত বাস্তবায়ন করা যায় উনি সেই কাজটা করতেন। ওনার ছিল ইমপ্লিমেন্টেশন। এবং এখনও উনি, তখন থেকে আমি দেখে এসেছি, তখন আমরা খুব ঘন ঘন মিটিং করতাম, আমাদেরকে ঘন ঘন ডাকতেন, আমাদেরকে ইভেন দেন উনি আমাদেরকে সাথে নিয়ে ওনার প্রোডাকশন গ্রুপ, ওনার মার্কেটিং গ্রুপ এবং আমাদের ডিস্ট্রিবিউটর থেকে আমাকে নিয়ে একটা প্রোডাক্ট অ্যানালাইসিস একটা টিম উনি করলেন। আমাদের কাজ ছিল প্রতি মঙ্গলবার বিকেল 4টায় ওনার রুমে বসে আমরা এক এক দিন এক একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করতাম। ধরেন যেদিন আমাদের টপিক থাকতো সস, সেদিন এই সসের পুরো পোস্টমর্টম করা হতো। আমি আমার এই 30 বছরের ডিস্ট্রিবিউশন ক্যারিয়ারে আমি অনেকগুলো কোম্পানির সঙ্গে কাজ করেছি, বাংলাদেশের লিডিং অন্যান্য অনেক কোম্পানির সাথে কাজ করেছি। কিন্তু ওনার সঙ্গে কাজ করতে যে বা প্রাণ আরএফএল গ্রুপের সঙ্গে কাজ করতে যে জিনিসগুলো দেখেছি, ওনারা যেমন ডিস্ট্রিবিউটরকে শেখান, ওনারাও ডিস্ট্রিবিউটর থেকে শেখার চেষ্টা করেন। এটা প্রাণ আরএফএল আগে যাওয়ার একটা অন্যতম কারণ, যে ওনারা অমুক বড় কর্মকর্তা তার কথা শুনবো, আমার এসআরটা ছোট তার কথা শুনবো না, আমার ডিস্ট্রিবিউটরটা একটা কোন অজপাড়াগায়ের ডিস্ট্রিবিউটর তার কথা শুনবো না, এই জিনিসটা প্রাণ আরএফএল গ্রুপে কখনো ছিল না। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস।